একটা সবুজে ভরা শান্ত জঙ্গলের পাশে ছিল একটি বড় নদী। সেই নদীতে থাকত এক শক্তিশালী কুমির। নদীর ধারে থাকত এক ধীর শান্ত কচ্ছপ আর জঙ্গলের ভেতরে থাকত এক চতুর শিয়াল। তিনজনই মাঝে মাঝে নদীর ধারে দেখা করত। কুমির ছিল খুব শক্তিশালী, কিন্তু সে একটু গর্বী ছিল। সে ভাবত নদীতে তার মতো শক্তিশালী আর কেউ নেই। কচ্ছপ ছিল খুব শান্ত স্বভাবের। সে ধীরে ধীরে চলত, কিন্তু খুব বুদ্ধিমান ছিল। আর শিয়াল ছিল খুব চালাক ও কৌশলী। একদিন সকালে শিয়াল নদীর ধারে এসে বলল, বন্ধুরা, আজ আমরা একটা মজার খেলা খেলি না কেন? কুমির জিজ্ঞেস করল, কি খেলা? শিয়াল বলল, আমরা দেখব কে সবচেয়ে বুদ্ধিমান। কুমির হেসে বলল, বুদ্ধির দরকার কি, শক্তিই তো সব। কচ্ছপ মৃদু হেসে বলল, না বন্ধু, অনেক সময় বুদ্ধি শক্তির চেয়েও বড়। তখন শিয়াল একটা বুদ্ধি বের করল। সে বলল, নদীর ওপারে একটা বড় ফলের গাছ আছে। সেখানে অনেক মিষ্টি ফল ধরেছে। যে আগে ফল এনে ফিরতে পারবে, সেই সবচেয়ে বুদ্ধিমান। কুমির বলল, এটা তো খুব সহজ। আমি নদী পার হয়ে দ্রুত পৌঁছে যাব। কুমির দ্রুত সাঁতার কেটে নদীর ওপারে চলে গেল। কিন্তু সে ফল তুলতে পারল না, কারণ গাছটা ছিল অনেক উঁচু। শিয়াল নদীর ধারে দাঁড়িয়ে ভাবতে লাগল কি করা যায়। সে কচ্ছপকে বলল, বন্ধু কচ্ছপ, তুমি কি আমাকে নদী পার করে দিতে পারবে? কচ্ছপ বলল, অবশ্যই পারব, কিন্তু একটা শর্ত আছে। আমরা ফল পেলে সবাই ভাগ করে খাব। শিয়াল রাজি হয়ে গেল। কচ্ছপের পিঠে চড়ে শিয়াল নদী পার হল। ওপারে গিয়ে শিয়াল তার বুদ্ধি দিয়ে গাছের নিচে কিছু ডাল জড়ো করল এবং সেগুলো দিয়ে গাছে উঠে পড়ল। তারপর অনেক ফল পেরে নিচে নামাল। কুমির অবাক হয়ে বলল, ওহ, তুমি তো সত্যিই খুব চালাক। তারপর তারা তিনজন মিলে ফল খেতে লাগল। কুমির বুঝতে পারল শুধু শক্তি থাকলেই সব হয় না, বুদ্ধিও খুব দরকার। সেদিন থেকে কুমির আর গর্ব করত না। তারা তিনজন ভালো বন্ধু হয়ে গেল এবং সব কাজ একসাথে করতে লাগল।